আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, ইন্নামাল খামর, তোমাদের জন্য মদ হারাম। মদ কি? হারাম। তার মানে মুসলমানদের মদ পান করা কি যাবে না। এক কথা ভালো করে মাথায় রাখুন। আপনি হাফেজ সাহেব? হ্যাঁ, মৌলভী সাহেব, তাহলে আপনি তো ভালো সার্টিফিকেট দিতে পারবেন। আপনি আমার সাথে বলবেন যেগুলো কোরআনে আছে কিনা, না তো লোকে ভাববে হয়তো আমাদের পাগল পেয়ে উল্টো পাল্টা বলে দিচ্ছে। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, নবী আপনি বলুন মদ আর জুয়া এটা ইসলামের কি স্থান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মদে এবং জুয়াতে রয়েছে মারাত্মক বড় পাপ, তবে মদে মানুষের জন্য উপকারও আছে। এটা আল্লাহ কোরআন মাজিদে বলছে, মদে কি আছে? উপকারও আছে। এটা আল্লাহর ভাষা। এক জায়গাতে বলছেন হারাম, নিষিদ্ধ, আর এক জায়গাতে বলা হচ্ছে মানাফিউ লিন-নাস, মদে রয়েছে মানুষের জন্য উপকার। এবার আপনাকে আর একটা কথা বলি, মদে উপকার আছে? আছে? হাসছে লোক, এই আবার কেমন কথা? মদে উপকার আছে, মদে উপকার আছে। কেমন? ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়ে দেখতে পাবেন আপনি যে প্রত্যেক প্রায় ওষুধের গায়ে লেখা আছে এত% অ্যালকোহল। থাকে না? থাকে? থাকে। মদ হারাম কেন? হারাম এই কারণে যে এর উপকারের থেকে ক্ষতিটা অনেক বেশি, এই কারণে এটা হারাম। আর একটা কথা বলে দিই, মদ বলতে আমরা কি বুঝি? সর্বপ্রথম এটা জানা লাগবে। মদ বলতে আমরা বুঝি যে চারজন বন্ধু বান্ধব এক জায়গাতে বসে ওই গ্লাসে ঢেলে ওই চানাচুর চপ মুড়ি দিয়ে চাট তৈরি করে খেয়ে ডান দিকের পা বাম দিকে ফেলে দিলাম, আর বাড়িতে বউকে ভাবি বলে ডাকলাম, এর নাম হচ্ছে মদ। এটা আমাদের বাজারে আছে, এটার নাম কি? মদ। ইসলাম কি বলছে? ইসলাম বলছে মদ ওই জিনিসটা যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকাটা উল্টো দিকে ঘুরে যাবে, এটা হচ্ছে মদ। মদের ডেফিনিশন কি? মদ ওই জিনিস যেটা বেশি পরিমাণ পান করলে বা খেলে তোমার মাথাটা চমচম করে ঘুরে যাবে এইদিকে ওইদিকে, তুমি ভুল বকবে, তুমি দিশাহারা হয়ে যাবে, তোমার পা উল্টা দিকে ফেলবে, এর নাম কি? মদ। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা এই মুহূর্তের এই টাইমটাতে বলতে পারেন যে আমাদের গ্রামের কোনো লোক মদ পান করে না, তবে আমরা মাঝে সাঝে বিড়ি সিগারেট খৈনি এইগুলো খাই। মৌলভী সাহেব এতে কি কোনো দোষ আছে? প্রশ্ন আসতে পারে কি পারে না? পারে। এবার তাহলে আপনাকে আর একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাখ্যা দিতে গিয়ে কি বলেছেন? যে এমন নেশাদার দ্রব্য তুমি যদি তার বেশি পরিমাণে খেয়ে নাও, তোমার মাথা যদি ঘুরে যায়, তাহলে তার নাম মদ। আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি, আপনি যদি আমাকে এক প্যাকেট খৈনি একসাথে যদি খাইয়ে দেন, আচ্ছা বলুন তো আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে এটা কি? হারাম। আপনি এক গ্লাস পানি পান করতেন, এক গ্লাসের জায়গা যদি 2 গ্লাস পানি পান করেন, মাথা ঘুরবে? ঘুরবে না। আপনি 1 প্লেট বিরিয়ানি খান, আজকে 1.5 প্লেট খেয়ে নিলেন, আপনার মাথা ঘুরবে? ঘুরবে না। তার মানে বোঝা যাচ্ছে যে যত রকমের নেশাদার জিনিস বাজারে আছে, প্রতিটা নেশাদার জিনিস হারাম।
কি বললাম বুঝলেন? ছাড়া যাবে? হাত তুলেছিলেন তো যে হ্যাঁ ছেড়ে দেবো? প্রথমে হাত তুলেছিলেন না? হাত তুলেছিলেন, আপনি ছাড়তে পারবেন না, এটা খুব কঠিন ব্যাপার। চলুন, ছাড়তে যদি না পারেন তাহলে আর একটু এগিয়ে যাওয়া যাক। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি নেশার দ্রব্য যদি পান করে, তাহলে ওই লোকটা যদি আল্লাহর কাছে তওবা চেয়ে বলে, আল্লাহ আমি নেশার দ্রব্য পান করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, একবার তার ক্ষমা হয়ে যাবে। দ্বিতীয়বার লোকটা যদি আবার যদি পান করে, তাহলে তার তওবাকে গ্রহণ করা হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী গো, লোকটা যদি তৃতীয়বার আবার যদি পান করে, তাহলে কি তাকে আর ক্ষমা করা হবে? নবীজি বলছেন, সে যেন অপেক্ষা করে, তাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আর জাহান্নামে একটা খাদ্য আছে, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। আর তিনাতুল খাবাল কেমন না, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ ঝরে 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 পড়বে। ওই রক্ত পুঁজ তাকে গেলাসে করে দেওয়া হবে, তুমি পান করো, পৃথিবীতে নেশার জিনিস পান করেছিলে এই কারণে। রক্ত আর পুঁজ পান করতে দেওয়া হবে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে। এরপরেও ছাড়া যাবে? যাবে? রক্ত পুঁজ তাকে পান করতে দেওয়া হবে, এরপরেও ছাড়া যাবে নেশার জিনিস? কই কারা কারা ছাড়বেন? হাত তুলুন তো। আপনি খেতেন তো খেতেন না, তা তুলছেন কেন? ফালতু কথা, বুঝে হাতটা তুলুন, একটু বুঝে হাত তুলুন। আমি বলছি যারা যারা খায় তারা হাত তুলবে, তা আপনি কেন হাত তুললেন? এই কারা খান হাত তুলুন, যাবে আজকে থেকে আর তাহলে খাবো না। অত সহজ? বক্তাকে মমতাজুল ইসলাম, সাংঘাতিক বক্তা। আরে মমতাজুল ইসলাম তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি তুমি এখানে আনো, কাবার ইমামকে যদি তুমি এখানে ডেকে আনো, 10 পয়সাও কোনো মূল্য নেই যদি আপনি মানতে না পারেন। কি বললাম বুঝলেন? ওই জন্য তো আমি প্রায় বক্তাতে জলসাতে বলি যে জলসা দিয়ে এখন 2-3টে লোকের উপকার হচ্ছে, আর কারো হচ্ছে না। এক, বক্তাদের প্রথম উপকার হচ্ছে মোটা মোটা টাকা, তার মধ্যে আমি একজন। 2, প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা এরা একটা ভালো টাকা ইনকাম করে নিচ্ছে। 3, দোকানওয়ালারা ভালো ইনকাম করে নিচ্ছে। 4, অনেক দিনে ফোনে যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয় না, আজকে দেখা হয়ে যাবে, তাই এরকম একটা ব্যাপার। সেও তার খালার বাড়িতে এসেছে, এও মামুর বাড়িতে এসেছে, দেখা হবে, এরকম একটা ব্যাপার, তাই না? আর বাকি লোক ওই শুধু ঠিক দাঁত বার করে হাসা, আর ওই কি হচ্ছে কেমন বক্তব্য দিলে এতটুকুই, মানার দিকে কেউ নাই, কেউ মানার দিকে নাই। চলুন, আপনার কাছে বিনীত অনুরোধ, যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি কেমন লোক সেটা আপনাকে আমি বলে দিব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নেশাদার দ্রব্য যদি কেউ পান করে 40 দিন যাবত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। 40 দিন ছাড়া যাবে, এরপরেও ছাড়া যাবে না। আপনার কিন্তু নামাজ হচ্ছে না, আপনার রোজা হচ্ছে না, আপনার যাকাত হচ্ছে না, আপনার দোয়া কবুল হচ্ছে না, শুধু এই মাত্র এই কারণে যে আপনি নেশার জিনিস খাচ্ছেন বলে, তারপরেও ছাড়া যাবে না? যাবে না। চলুন, তারপরে আর একটা কথা আপনাকে বলি। আল্লাহ পবিত্র আল কোরআনের সূরা বাকারার ভিতরে বলছেন, ইন্নামা হাররামা, নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করা হয়েছে, আলাইকুমুল মাইতাতা, মরা প্রাণী, ওয়াদ্দামা, রক্ত, ও লাহমাল খিনজির, শূকরের মাংস। কটা হারাম বললাম? 1, রক্ত কি হারাম। 2, শূকরের মাংস কি হারাম। মরা প্রাণী কি হারাম। তাহলে শূকর চিরদিনের জন্য হারাম। আপনি নেশার জিনিস ছাড়তে পারছেন না, তাই তো? আর একটা জিনিস আপনাকে বলি,
এক। আচ্ছা, আপনি এমন এক জায়গাতে সফর করছেন, এমন একটা জায়গাতে আপনি ঘুরতে বেড়াতে গেছেন, মরুভূমি। আপনি ঘুরতে ঘুরতে এত ক্ষুধার্ত যে ক্ষুধাতে আপনার কলিজা ফেটে যাচ্ছে, কিছু না খেলে আপনি মারা যাবেন। সেই সময় দেখতে পাচ্ছেন যে মরুভূমিতে একটা লোক, সে মাথায় একটা হাঁড়ি নিয়ে আসছে। আপনার সঙ্গে দেখা হলো, আপনি তাকে বলছেন, ভাই আপনার হাঁড়িতে কি? তা বলছে, আমার হাঁড়িতে খাবার। তা বলছে, আমার খুব ক্ষুধা লেগেছে ভাই, 10 মিনিটের মধ্যে মারা যাবো এই খাবারটা যদি না খাই। তখন হাঁড়িওয়ালা জিজ্ঞাসা করে বলছে, ভাই তোমার নাম কি? তা বলছে, আমার নাম তো আব্দুল্লাহ। তা হাঁড়িওয়ালা তখন বলছে যে তোমার নাম আব্দুল্লাহ মানে তুমি জাতিতে মুসলিম? বলছে, হ্যাঁ আমি মুসলিম। বলছে, সবই ঠিক আছে, আমার খাদ্য তোমাকে দেওয়া যাবে, কিন্তু এতে শূকরের মাংস আছে। আচ্ছা বলুন তো, এই সময় এই মুহূর্তে 2-4 পিস যদি শূকরের মাংস খেয়ে সে তার জীবন বাঁচায়, যাবে কি যাবে না? যাবে, ইয়েস যাবে। যদি সে শূকরের মাংস খায়, বলুন তো সে বাঁচবে না মরবে? বেঁচে যাবে, বেঁচে যাবে না? আর আপনি না খান শূকরের মাংস, আরো তো লোক খাচ্ছে, পেট ভরে কি ভরে না? খাদ্য যখন পেট ভরে, তার মানে যদি 2-4 পিস আপনি শূকরের মাংস সেই টাইমে খেয়ে নেন, তাহলে আপনি বেঁচে যাবেন। আর একটা লোক আসছে হাঁড়ি নিয়ে, এই লোকটাকে বাদ দিয়ে দেন। আর একটা লোক হাঁড়ি নিয়ে আসছে, আপনি বলছেন, ভাই আজকে 4 দিন খাওয়া হয়নি, প্রচন্ড পিপাসা লেগেছে, ক্ষুধাও লেগেছে, আপনার হাঁড়িতে কিছু আছে? তখন বলছে, আমার হাঁড়িতে কিছু নাই, একটা জিনিস আছে। আপনার নাম কি? বলছে, আমার নাম আব্দুল্লাহ। বলছে, চুলাই মদ আছে। চুলাই মদ বুঝেন? ওই যে কি বলে, চুল্লু চুল্লু না কি সব বলে, প্যাকেটে বিক্রি মদ, এক কথাতে মদ ধরে নেন, মদ আছে। তা আপনি তখন বলছেন, ভাই তাই দেন, 1 প্লেট খেয়ে নি। বলুন তো, 4 জন 4 দিন না খাবে একটা লোক যদি পেট ভর্তি করে মদ পান করে, সে বাঁচবে না মরবে? হ্যাঁ, মরে যাবে। তার মানে বোঝা যাচ্ছে, প্রয়োজনে ইমার্জেন্সি পদক্ষেপে শূকরের মাংস যদি খান আপনি বেঁচে যেতে পারেন, কিন্তু আপনি ইমার্জেন্সি পদক্ষেপে নিয়ে যদি আপনি খালি পেটে নেশার জিনিস পান করেন, তাহলে মারা যাবেন, ছাড়া যাবে। একটা লোক বলুন যে আজকে থেকে যা খেতাম তওবা করে দিলাম, বলুন যাবে? অত সহজ, অত সহজ? আপনাকে বলেছি তো, হ্যাঁ ঠিক, ওই চাচা ঠিক বলছে, বক্তব্য দিয়ে তাহলে লাভ কি হলো? সত্যিই তো তাই, বক্তব্য দিয়ে লাভ কি হলো তাহলে? আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমিন, আমিন। 2, নেশাদার দ্রব্য যত আছে সব কাবিরা গুনাহ, এটা মাথায় রাখবেন। আল্লাহ এই গুনার ব্যাপারে পবিত্র আল কোরআনে নেশাদার দ্রব্যকে ডাইরেক্ট নিষেধ করেছেন। 2, অল মাইসির, জুয়া হারাম। আল্লাহ মুর্শিদাবাদ ব্যাপক, রাস্তাঘাটে দেখছি লটারি নিয়ে বসে আছে, আছে না? আর লোভে লোভে কাটছে, বলছে 1 কোটি টাকা পড়ে যাবে। ইসলামে জুয়া হারাম কেন? সারা পশ্চিম বাংলার রাজ্য লটারি যেটা আছে, ফার্স্ট প্রাইজ কত? 1 কোটি, তাই না? এটা হারাম কেন? 1 কোটি টাকা কজন পায়? সারা বাংলার যত লোক টিকিট কাটে একজনাই পায়, তাই না? তাহলে ধরে নেন 5 কোটি লোক টিকিট কেটেছে, পেল কতজন? একজন। একজন কোটিপতি হয়ে গেল, বাকি লোক ভিখারি হয়ে গেল, তাই না? এইটা ইসলামে এই কারণে হারাম যে যার অধিকাংশ মানুষ দরিদ্রতার মধ্যে পড়ে যায় আর একজন মানুষ সফল কাম হয়, এই ব্যবসা ইসলামে হারাম। যারা লটারি টটারি কাটছেন এগুলো সব কাবিরা গুনাহ। আর আমাদের সমাজও এখন খুব বড্ড ভালো। ও পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতো না। লটারিতে টাকা পেয়ে 1 কোটি টাকার মালিক হয়েছে, বিশাল বুলেট গাড়ি টাড়ি চেপে ঘুরছে। গ্রামের 5 জন গিয়ে বলছে, তুমি এক কাজ করো, মসজিদের সেক্রেটারি হয়ে যাও।
আর আমাদের মাদ্রাসার দায়িত্বটা তুমি নিয়ে নাও, ও টাকা হয়েছে খুব বেশি। এরকম সমাজে আছে না নেই? অনেক জলসার কমিটি দেখছি টাকা গুনছে বসে বসে। কিসের জন্য জলসা? বলছে মসজিদে মার্বেল পাথর লাগাবে বলে জলসা। সবাই বসে বসে টাকার বাক্স নিয়ে গুনছে, ফাট ফাট করে টাকা গুনছে। কমিটিতে যারা রয়েছে একজনের দাড়ি নাই, কিছু নাই। ভাই নামাজ পড়ো, বলছি চেষ্টা করছি। পাছার চামড়া তুলে দেওয়া দরকার নাই বলুন তো? ও নামাজ পড়ে না, ও দাড়ি চেঁচে বসে আছে। এই লোকটা মসজিদের টাকা গুনছে, জলসা দিয়ে কালেকশন করছে, বক্তা ভাড়া করে এনে, অথচ নিজে নামাজ পড়ে না। এর থেকে হতভাগা এই পৃথিবীতে আর কেউ আছে? সমাজের মানুষরা বলি তেমন। একটু বিবেচনা করবেন এগুলো। কিয়ামতের দিনে আপনি যদি মসজিদ মাদ্রাসার মিটিংয়ের দিন যদি থাকেন, আর যদি আপনি সেক্রেটারি সভাপতিরা আপনার যদি রায় যদি জানতে চাওয়া হয় যে আপনি রায় দেন এ হবে কি না, আর ও বেনামাজি, আপনি জানেন ও দাঁড়িয়ে নাই, সাধারণ লোক, কিছুই বোঝে না, অথচ টাকা আছে বলে সবাই বলছে ও সভাপতি, আপনি উঠে বলবেন ও যেন না হয়? কেন? ও নামাজ কালাম পড়ে না, কিছু করে না, ইসলামকে 10 পয়সা দাম দেয় না, ও কেন হতে যাবে? কি বলছি বুঝতে পারছেন কিছু? এসব সমাজ পরিবর্তন করে দিতে হবে আস্তে 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 করে।